ভাই খাওয়ায়, এক ভাই খাওয়ায় না। সন্তান না রে না, মা বাপ তোমার যে মানুষ করছে, মা বাপ যে তোমার গর্বে নিছে, তোমার গর্বে মানিয়া বড় কষ্ট করছে। কেমনে তুমি ওই মারে বাদ দাও না? কেমনে তুমি ওই বাবারে ধমক দাও? ওই বাবা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে। মা 10 মাস 10 দিন যখন গর্ভে ধারণ করছে, তুমি সন্তানের জন্য মা বড় কষ্ট করছে। মা ভালো করে ঘুমাইতে পারে নাই, পেটের বেদনায় তুমি একবার ডান দিকে লাথি দিছ, একবার বাম দিকে লাথি দিছ। আমি জানি রে, আজকে এই খাটকারা মাহফিলে এমন অনেক বাবারা বসছে, আপনাদের সন্তান হয়তো আপনাদেরকে কষ্ট দেয়, সন্তানের কাছে মনে হয় চায়া চায়া টাকা নেওয়া লাগে। এই সন্তানের দল মা বাবার মনে কষ্ট দিয়া মক্কার ঘরে যে হজ করবা কোনো লাভ হবে না, মদিনায় যে সালাম দিবা কোনো লাভ হবে না, আপনার মসজিদে তাহাজ্জুদ করবা কোনো লাভ হবে না। আল্লাহর দোহাই লাগে রে বাবা, ওই মা বাবার মনে কষ্ট দিও না। কেউ যদি কষ্ট দিয়ে থাকো, আজকে আমার সাথে ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে ধরবা, বাবার পায়ের মধ্যে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। বলে হুজুর মা বাবার পাও ছাড়বো না, এটা কেমন কথা বলেন? আমার এলাকায় অনেক মৌলবী সাহেবরা ফতুয়া দেয়, মা বাবার পায়ে ধরলে এটা শিরিক হয়, মা বাবার পায়ে ধরলে বেদাত হয়। না রে সন্তান না, মা বাবার পায়ে ধরলে শিরিক বেদাত হয় না। আমি শামীম দাদা এমনি বক্তা হই নাই, আমি শামীম দাদা এমনি ওয়াজের স্টেজে বসি নাই, এমনি চেয়ারে বসে ওয়াজ করি না। আমি আমার মুখগুলা দিয়া আমার মার পায়ে চুমা দিছি, আমার আব্বার পায়ে চুমা দিছি। আমি যেদিন আমার আব্বার পায়ে চুমা দেই, আমার আব্বা বসে দেখ ফোলা কি ফাগলামি করে। আমি যেদিন আমার মার পায়ে চুমা দিছি, আমার একটা ভিডিও ম্যান ছিল, সে আমার সাথে থাকতো, সে আমার কয় আপনারা মানছে হাতে চুমা দেয়, আপনারা মানছে কপালে চুমা দেয়, আপনি কি আপনার আম্মার পায়ে চুমা দেন? আমি কই ফিরে, আমি আমার মায়ের কদমে চুমা দিয়া আম্মার কদমে ছোট থাকার কারণে আল্লাহ আমার দেশ জাতির কাছে বড় বানায়। আপনারা বলে মা বাবার কদমে ছোট হইলে ওই সন্তানকে আল্লাহ তাআলা বড় বানাইতে পারে কি পারে না?